আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা হিজামা করতে নতুন শুরু করেন, তারা কিছুদিন পরে একটা সমস্যায় পড়েন, সেটা হলো চুল সহ হিজামা করাটা। তো সাধারণত যাদের মাথায় বড় বড় চুল আছে, বিশেষ করে মা বোনদের মাথায় চুল অনেকে কাটতে পারেন না, ওনাদের মাথায়, তারপরে যাদের মাথায় বড় বড় ছেলেদের মাথায় যারা বড় বড় চুল আছে, চুল সহ কিন্তু হিজামা করাটা একটু কঠিন, কারণ এই ধরনের গান দিয়ে চুল সহ মাথায় কিন্তু হিজামা করা যায় না। অনেকে বিকল্পভাবে মধু দিয়ে বা বিভিন্ন জেল-টেল দিয়ে করেন। আসলে এটা সঠিক নিয়ম না আরকি, এভাবে সুবিধা করা যায় না। তো আপনারা যারা হিজামা করেন, হিজামা থেরাপিস্ট যারা নতুন আছেন অথবা যারা বাসায় হিজামা করতেছেন, মাথা হিজামা করার কিন্তু খুব গুরুত্ব আছে। বিশেষ করে আপনার মাথায় মাথা ব্যথার জন্য বা বিভিন্ন দরকারে মাথা হিজামা করতে হয়। তাই মাথা হিজামা করার উপকার অনেক বেশি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও মাথা হিজামা করছেন। তো মাথায় কিন্তু হিজামা করতে হয়। তো আজকের এই ভিডিওটা আমি করতেছি 11 জুলাই 2025 সালে। তো আজকে পর্যন্ত বাজারে রেডিমেড হিজামা করার আ ইলেকট্রিক মেশিন শুধু একটাই হয়, এই একটাই হয়। তো এটা আসলে এটার বিকল্প হিসাবে কাজ করে। এটা মোটামুটি আপনারা যারা অনেক বেশি হিজামা করেন পিঠে, তাদের জন্য ঠিক আছে এটা, বা যারা মাথায় হিজামা করতে চান, এটাতে তারা হিজামা করতে পারবেন। কিন্তু ওই দেখা যায় যারা মাসে ১ বার ২ বার হিজামা করেন বা সপ্তাহে ১ বার করেন, একজনের, তাদের ক্ষেত্রে এটা মাথায় হিজামা করার ক্ষেত্রে হতে পারে। কিন্তু যদি চুল খুব বেশি বড় হয়, তাহলে কিন্তু এরা অত সুবিধা করা যায় না। বা আপনি যদি পেশাদার হিজামা থেরাপিস্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এটাতে অত সুবিধা করতে পারবেন না। তো এইজন্য এটা আসলে সুবিধাজনক নয়, তো এটা আমরা সরায় রাখতেছি। তো এখন বর্তমান বাজারে যারা হিজামা করেন সাধারণত, মাথায় চুল সহ হিজামা করেন, ওনাদের সাধারণত বিভিন্ন মেশিন ব্যবহার করেন। তো আমার দেখা যে সাধারণত ওই যে একটা মেশিন পাওয়া যায়, বাচ্চাদের বা বড়দের, বয়স্কদের বুকের কফ বের করার জন্য একটা মেশিন পাওয়া যায়। ওটাতে সাধারণত অনেকেই করেন। তো ওইটা আসলে খরচ প্রায় ৳১০,০০০ কম বেশি, প্রায় ৳১০,০০০ মতো। আসলে এত টাকা দিয়ে হিজামা মেশিনগুলো কেনা অনেকের জন্য সম্ভব হবে না। তো এইজন্য আমরা যে কাজটা করতাম, এজন্য আমি আসলে এটা খুঁজতাম। তো আমি আজ থেকে ৩-৪ বছর আগে, এটার ভিডিও আছে কিন্তু, ওই যে আমি নিজেই এটা বানিয়ে নিয়েছিলাম। নেবুলাইজার মেশিন, এটা বাচ্চাদের যে গ্যাস দেওয়ার মেশিন আছে ঠান্ডা লাগলে, ওইটাকে আমরা তো অনেক চিন্তা ভাবনা করার পরে অনেক ভিডিও দেখে আসলে এর কোনো ইয়ে পাচ্ছিলাম না। শুধু এতটুকু জানতে পেরেছিলাম যে এটার মধ্যে নেবুলাইজার মেশিন দিয়ে এটা করা যায়। তারপরেও সে ৩ বছর আগের কথা বলতেছি আরকি। তো তখন প্রচেষ্টা করার পরে এটা, মানে এটা কিন্তু কনভার্ট করতে হয়। এটা আপনার কনভার্ট করতে হয়। কনভার্ট করার পরে তারপরে আরকি এভাবে আমি বানিয়ে নিচ্ছি এটা। তো এটা কিভাবে বানিয়েছি এটাই আমি আসলে দেখাবো আপনাদেরকে। এর আগেও দেখাবো যেন আপনারা নিজেরা এটা বানিয়ে নিতে পারেন আরকি। তো এজন্য ১ম যে কাজটা, আপনাকে একটা ভালো মানের নেবুলাইজার নিতে হবে, হ্যাঁ? তো এই মডেলটা তখন নিছিলাম। এখন মনে হয় সম্ভবত এই বাজারে এটা নেই। তো আমাদের একজন খুবই হিতাকাঙ্ক্ষী, আমাদের কাস্টমার হিতাকাঙ্ক্ষী, ওনার পীড়াপিড়িতে ওনার জন্য আমি একটা মেশিন বানাইছি বা বানাচ্ছি আরকি। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যারা এই জামা মেশিন বানাতে চান, তো এটাতে বানাতে পারেন। তো এটা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি। আমরা চেষ্টায় আছি আরো সুন্দরভাবে কিভাবে মেশিনটা বানানো যায়। এবং যারা, বিশেষ করে এই মেশিনগুলো যারা চায়না থেকে যারা মালগুলো ইনপুট করে, আমি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা চায়না থেকে এই ধরনের কোনো মেশিন বানায় নিয়ে আসেন। আমি অনুরোধ করছি যেন এটা আমাদের জন্য সহজ হয়। যেহেতু আস্তে, আস্তে এই সেক্টরে অনেকেই কাজ করতেছে, মানুষের চাহিদা বাড়তেছে। তো যাক, তো মূল আলোচনা দেয় যে কিভাবে এটা করবেন। তো এজন্য ভালো মানের একটা নেবুলাইজার নিবেন। তো এই নেবুলাইজারটা একটু ভালো মানের নিবেন। বড় নিতে পারেন, ছোটও নিতে পারেন। তো যার জন্য এটা বানাচ্ছিলাম, তো উনি রিকোয়েস্ট করেছেন আমাকে ছোট মেশিন দেওয়ার জন্য। তো আমরা এই আল্ট্রা কেয়ার একটা মেশিন, এটা অনেক ভালো মেশিন। এটা আকারে ছোট কিন্তু জিনিসটা অনেক ভালো। এই যে কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তো এটা হলো ইউএসএ টেকনোলজিতে চলে। ওনাদেরই কোম্পানি, চায়না থেকে বানানো। কিন্তু খুব হেভি মেশিনটা। তো এগুলো নির্ভর করে মেশিনটার উপরে। আপনি ভালো মেশিন নিবেন। চেষ্টা করুন ভালো মেশিন নেওয়ার জন্য। আর এমনিতে এই নেবুলাইজার মেশিনের কম্প্রেসারটা অনেক ভালো হয়। আমি নিজেও যেহেতু খুলতে হয় আমাকে। যে ১ম কাজ হলো একটু কনভার্ট করতে হবে। কনভার্ট অর্থ হলো এটা আপনার, এই মেশিনগুলো সাধারণত যে কাজটা করে সেটা হলো এগুলো ধাক্কা দেয়। এখান থেকে হাওয়া বাইরের দিকে ধাক্কা দেয়। কিন্তু আমাদের দরকার সাকশন, মানে যেন সেই হাওয়া টানে, এটা দরকার। তো এইজন্য কাজটা করতে হবে, এটা খুলতে হবে। খুলে এটাকে কনভার্ট করতে হবে। তো এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি। তো এটা খোলা হলো। খোলার পরে এখানে যে পার্টটা, তেমন কোনো পার্ট নেই। মোটামুটি এটাই আরকি। তো এখানে এই যে ২ টা পাইপ থাকে এখানে। এই কাজ হলো এখানে একটা পাইপ আরেক জায়গায়, এই পাইপটা এখানকার জায়গায়, এটা এখানকার জায়গায় লাগাই দিবেন। বেশ এতটুকু করলেই এটা মানে কনভার্ট হয়ে যাবে। এটা ধাক্কা দেওয়ার পরিবর্তে টানা শুরু করবে। কনভার্ট করা হয়ে গেল। এখন যদি আপনি চালান, এখন এটা হাওয়া টানতে শুরু করবে এখান থেকে। আচ্ছা, এরপরে আসেন কীভাবে করা যায়। তো এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তা করে বের করা। কিন্তু এজন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে ভিতরে দেখবেন এগুলো দিয়ে দেয়। আপনার নেবুলাইজার কিনলে এর মধ্যেও থাকবে। এখান থেকে এই যে এতটুকু পাইপ এখান থেকে কেটে নিবেন। একদম গোড়ায় কাটবেন না, একটু এভাবে লম্বা করে কাটবেন। আচ্ছা, এরপরে এই যেটা হলো লেবেল পাইপ, এটা হার্ডওয়্যারের দোকানে পাবেন।
এটার দাম খুব একটা বেশি না। তো এই লেবেল পাইপটা কিনে নেন এখান থেকে আপনার প্রয়োজন অনুসারে। তো আমার এখানে 6 ফিট নেওয়া আছে। 6 ফিট নিলে অনেক বেশি বড় নিলে ওই তখন হাওয়া টানতে টানতে একটু সময় লাগে, এজন্য অত বেশি না নেওয়াই ভালো। 6-7 ফিট নিতে পারেন আরকি। আমি 6 ফিট নিয়েছি এখানে। তো আচ্ছা, এখন কাজ হবে হলো এটার মাথাটা এর মধ্যে ঢুকাই দিব। এর মধ্যে ঢুকাই দিয়ে এখানে টেপ লাগাই দেবো, ব্যাস এতটুকু। এই যে এখানে যেভাবে লাগানো আছে যেভাবে করবো আরকি। আচ্ছা, এরপরে দেখেন এরপরে এবার এক প্রান্তে থাকবে এটা, আর এক প্রান্তে থাকবে এটা। এর সাথে এটা গ্যাসের পাইপ। দেখেন যখন আমি এটা বানাচ্ছিলাম সর্বপ্রথম 3-4 বছর আগে, তখন আমি খুব চিন্তায় ছিলাম যে কীভাবে করব? আপনার এই মাথায় কিভাবে এটা আমি করব? কারণ এটা তো আসলে সহজ কাজ ছিল না। কারণ এগুলো গান তো সহজে নষ্ট হয় না। এগুলো কীভাবে তো এখন আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু এখন কোম্পানির সাথে সম্পর্ক হয়ে গেছে, তো এখন চাইলে আমি এগুলো মানে শত না হাজার বানাতে পারি। কিন্তু আমি এখন আর বানাচ্ছি না। এর কারণ আছে। কারণটা হলো দেখেন, এটা আমি হয়তো পারবো, কিন্তু সবার জন্য এটা সংগ্রহ করা সহজ হবে না। তো তখন অনেক চিন্তা ভাবনা করে বের করছিলাম যে আমার জানার মতো এই বুদ্ধিটা আগে কেউ হয়তো সম্ভবত বের হয়নি। আমি সর্বপ্রথম সম্ভবত এই ভিডিওটা করছিলাম। তো এই যে এটা গ্যাসের পাইপ, চেষ্টা করবেন এই গ্যাসের পাইপটা নেওয়ার জন্য। হ্যাঁ, এরকম কিন্তু আরও গ্যাসের পাইপ হলুদ পাওয়া যায় একটা, ওঠে না। এটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা একটু ছড়ানো, এখানে কাপগুলো সুন্দরভাবে বসে। কিন্তু এটা বাদ দিয়ে যদি কালোটা নেন সেক্ষেত্রে কিন্তু সংকীর্ণ হতে পারে। এটা লিরা কোম্পানির পাইপটা। এখান থেকে এই এতটুকু, কতটুকু দেখে নেন, এতটুকু পরিমাণ নেবেন। আচ্ছা, নেওয়ার পরে এখান থেকে, আচ্ছা এটা আমি ফিটিং করে দেখাবো অবশ্য। তো এরপরে এখান থেকে এই যে এতটুকু পরিমাণ, এই যে এখান থেকে এই এতটুকু পরিমাণে ঢুকাবেন, ঢুকিয়ে এটা হ্যান্ড টেপ মারে দিবেন। আচ্ছা, এরপরে এইখানে যে কাজটা করা হবে, এখানে একটা এখন মানে নেবুলাইজার এই মেশিন বানানোর পর সর্বপ্রথম যে সমস্যায় পড়েছিলাম সেটা হলো এটা মানে পাওয়ার কম বেশি কীভাবে করবো, কম বেশি করার এই জন্য আমি অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছু টুলস আমি মাঝখান দিয়ে একটা টুলস লাগাইছিলাম, এখানে একটা টুলস লাগাইছিলাম, কিন্তু সবচেয়ে সহজ আমার কাছে এটাই মনে হয়েছে। এখানে ছিদ্র করে দেওয়া আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে, অত কষ্ট করার দরকার নেই। এখানে একটা ছিদ্র করে দেবো, খুব বেশি একটা বড় না, ছোট্ট করে একটা ছিদ্র করে দিবেন। যখন আপনার বেশি সাকশন দরকার হবে তখন এখানে চাপ দিতে পারবেন, আর যখন অত দরকার হবে তখন ছেড়ে দেবেন। খুব বেশি বড় করবেন না, খুব বেশি বড় করলে কিন্তু হাত দিয়ে রাখতেই হবে। এজন্য একটু ছোটো করে দেবেন। আপনার ছোট্ট একটা লোহা যে আছে, আধা ইঞ্চির যে লোহাগুলো আছে, ওই লোহা একটা গরম করে এটা ছিদ্র করে দিতে পারেন আর কি। একটু উপরে দিবেন কিন্তু, কারণ কাপটা আসবে এই পর্যন্ত না, আর এই এতটুকু বাদ দিয়ে তার উপরে ছিদ্র করবেন আর কি, যেন এই কাপের মাথাটা যেন না লাগে আর কি। আর এটা চালানোর সময়, এটা আমি চালা দেখাইছি আমাদের ভিডিওতে আসতে, দেখবেন কীভাবে এটা যখন লাগানোর পরে এটা খেয়াল করবেন যে এই রক্তটা যেন ভিতরে না ঢুকে পড়ে। অবশ্যই খেয়াল করবেন রক্তটা যেন একদম এই পর্যন্ত না আসে। এই পর্যন্ত আসলে তখন কিন্তু এটা ঢুকে গেলে কিন্তু অসুবিধা হবে। আসলে এই পাইপ বা এই গ্যাসের পাইপ দেওয়ার কারণ হলো কিছুদিন পর এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনার এই যে এগুলোর মধ্যে রক্ত লেগে যায়, রক্ত লেগে গেলে তখন কিন্তু এটা পাল্টাতে হয়। তো এখন বারবার আসলে এগুলো পাল্টানো তো সহজ কাজ না, এই জন্য আমি গ্যাসের পাইপ দিয়ে রাখছি। আর যেহেতু ছিদ্র করতে হবে এই জন্য এটা আপনার আশপাশে এই লেভেল পাইপ পাবেন, গ্যাসের পাইপ পাবেন, এটা আপনার জন্য সহজ হবে আর কি। তো এইভাবে আপনার হিজামা মেশিন তৈরি করে নিতে পারেন। আমি এটা এখন তৈরি করে ওনার জন্য পাঠাবো আর কি। তো এটা খুব সহজ ব্যাপার। তা আপনারা যারা পারেন তৈরি করে নেবেন, আর যদি কেউ মনে করেন যে আসলে তৈরি করবেন, আপনারা এটা পারবেন না বা ঝামেলা মনে হবে, তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা আমরা বিক্রি করি না, কিন্তু ওনার রিকোয়েস্ট যেহেতু শুরু করেছি, আশা করি ইনশাল্লাহ আমরা এটা দিতে পারবো। আর বিশেষ করে এই মেশিন যারা ইনপুট করে তা আমাদের খুব পরিচিত, যারা বিদেশ থেকে নিয়ে আসে, তো সেই হিসেবে এগুলো দেওয়া আমাদের জন্য সহজ। এই যে মেশিন রেডি হয়ে গেছে, এটা এখন এই যে এখানে এভাবে এটা লাগিয়ে জমা করা যাবে, এভাবে লাগিয়ে এটি জমা করা যাবে। তো এখন একটা কথা যে এটাতে কয়টা কাপ লাগানো যাবে, এটাতে একটা কাপই লাগানো যাবে, একসাথে একাধিক কাপ লাগাতে পারবেন না। হ্যাঁ, তো দেখেন আমরা এটা বানিয়েছি, আমরা দীর্ঘদিন ব্যবহার করতেছি, কোনো অসুবিধা হয় না। তারপরে আপনারা যারা বানাবেন নিজ দায়িত্বে বানাবেন, আর বেশ দেখে নেবেন, কোনো সময় কিন্তু ভিতরে অনেক সময় চাপা থাকে আর কি, খোলা যায় না আর কি, মানে পাইপগুলো লাগানো একটু কষ্টকর হয়ে যায় আর কি। তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ সবাই বানান, ভালোভাবে বানান ইনশাল্লাহ। আর না পারলে আমাদের কাছ থেকেও নিতে পারেন, আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ আমরা খুব বেশি আহামরি দাম রাখতেছি না, সাশ্রয়ী মূল্যে দিয়ে দিচ্ছি আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।